হ্যালো ভিউয়ার্স, স্বাগত এদের শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আমার সামনে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফ্ল্যাশ লাইট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা বিশেষ করে ফটোগ্রাফিতে নতুন বা ওয়েডিং ফটোগ্রাফি করবেন, আউটডোর ফটোগ্রাফি করবেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন, যে কোনো ধরনের ফটোগ্রাফি করবেন, কোন ফ্ল্যাশটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে বা কোন ফ্ল্যাশ লাইটটি আপনার জন্য বেস্ট হবে এটা ভেবে পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে একদম ক্লিয়ারলি বলবো কোন ফ্ল্যাশটি আপনাদের কেনা উচিত। বিশেষ করে যারা নতুন বিগিনার ফটোগ্রাফার তারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে 100% ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনার জন্য কোন ফ্ল্যাশটি বেস্ট হবে। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, ফ্ল্যাশ লাইট কিন্তু কয়েকটা ধরনের হয়। একটা হচ্ছে ফুল পাওয়ার মানে স্টপ লাইট, যেমন এডি 200, এছাড়া বিগিনার যেমন ওয়েনের মার্ক 4, এবং আরেকটু বিগিনারের একটু ভালো টিটি 600, এবং মিডল ক্লাস যে ফ্ল্যাশ লাইট আছে যেমন V1 সাইডে দেখতে পাচ্ছেন এইরকম, বা V850 মার্ক 2, এই ধরনের গোডক্স ব্র্যান্ডের এই ফ্ল্যাশ লাইটগুলো। মূলত ফ্ল্যাশ লাইটগুলো কয়েকটা পাওয়ার ভেদে হয়। আপনার যে এই যে ছোট যে ফ্ল্যাশ লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি 75 থেকে 100 ওয়াট পর্যন্ত হয়। আবার এডি 200 দেখতে পাচ্ছেন, এটা 200 ওয়াটের। এছাড়া সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন এডি 600, এডি 400, এগুলো তো মোর স্টপ মানে এটার যে স্টপ পাওয়ার মানে হচ্ছে ফ্ল্যাশ দেওয়ার ক্ষমতা এটা খুবই বেশি, 400 ওয়াট 500 ওয়াট এইরকম। এডি 600 600 ওয়াট পর্যন্ত ফ্ল্যাশ লাইটের আলো নির্গত হয়, তার মানে কতটাই আলো বুঝতে পারছেন। বিশেষ করে যারা ওয়েডিং কাজ করবেন, বিগিনার ফটোগ্রাফার, ওয়েডিংয়ের ক্ষেত্রে বলবো, আপনার ওয়েডিংয়ের ক্ষেত্রে কিন্তু এন্ট্রি লেভেলের ফ্ল্যাশ লাইট দেওয়া হয়ে যায়। যেমন ওয়াইনের মার্ক 4 আছে, গোডক্স ব্র্যান্ডের টিটি 600 আছে, টিটি 685 আছে, এই ধরনের যে ফ্ল্যাশ লাইটগুলো আছে। আর যারা একটু বিগিনার ফটোগ্রাফি ইনভেস্ট করতে পারবেন, ভালো মানের ফ্ল্যাশ লাইট চান, তারা গোডক্স ব্র্যান্ডের V850 860 মার্ক 2 এই টিটিএল ফ্ল্যাশগুলো ইউজ করতে পারেন। আর V1 ফ্ল্যাশ সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখালাম, এই ফ্ল্যাশটাও ইউজ করতে পারেন। আর মূলত যারা আউটডোর করেন, খুব হার্ড লাইটে হাই স্পিড সঙ্গে ইউজ করতে পারেন, বা প্রোডাক্ট ফটোগ্রাফি করবেন, বা আপনারা বিলবোর্ডের জন্য ফটোগ্রাফি করবেন, বা স্টুডিওর জন্য ফটোগ্রাফি করবেন, তারা এডি 200 এডি 400 এই ধরনের বেশি পাওয়ারওয়ালা ফ্ল্যাশ লাইটগুলো ইউজ করবেন অবশ্যই। এবং ফ্ল্যাশ লাইটের ক্যাটাগরি তো আমি বুঝতেই দিলাম। এটার জন্য সবচেয়ে বলি, আপনারা যারা কম্প্যাক্ট সাইজের ওয়েডিং ফটোগ্রাফি করেন, স্টুডিও টাইপের না, আউটডোর করবেন, তারা মোটামুটি V1 বা V860 মার্ক 2 এই ফ্ল্যাশটি কিনতে পারেন। মার্ক 3 নেমেছে, এই ফ্ল্যাশটি কিনতে পারেন। আর ফ্ল্যাশে কিন্তু কয়েকটা প্রকার ভেদ আছে, মিনিউয়াল এবং টিটিএল। এবং মিনিউয়াল এবং টিটিএল এর মধ্যে যে পার্থক্য আছে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি। যারা মিনিউয়াল ফ্ল্যাশ এবং টিটিএল ফ্ল্যাশের মধ্যে পার্থক্য বোঝেন না, আসলে আমি ফ্ল্যাশ লাইট মিনিউয়াল কিনবো না টিটিএল কিনবো এটাই কনফিউশন আছে, তারা সাইডের ভিডিওটি ডিসক্রিপশনে বা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, তাহলে ক্লিয়ারলি বুঝে যাবেন যে আপনার টিটিএল এবং হচ্ছে মিনিউয়াল মধ্যে পার্থক্য। এবং আরেকটা কথা বলি, এন্ট্রি লেভেলের যে ফ্ল্যাশ লাইট আছে, যেমন এন্ট্রি লেভেলের এটা ওয়াইন মার্ক 4, এটা মূলত আমি 4 বছর ধরে ইউজ করতেছি। ওয়াইন মার্ক 4-এর ইয়াংনু কোম্পানি, এটা 4 বছরে এখনও কাজ করতেছে। আপনারা যারা কম বাজেটের মধ্যে 4000 টাকার মধ্যে ওয়েডিং ফটোগ্রাফি করবেন, হাই স্পিড সিঙ্কের প্রয়োজন নাই, বা আপনারা ওয়েডিংয়ের কাজই করবেন, বা টুকটাক বার্থডে বা কমার্শিয়াল বা অফিসিয়াল কাজ করবেন, তারা ওয়াইন মার্ক 4 সাইডের এই যে ফ্ল্যাশ লাইটটি এটা কিনতে পারেন। এটা কিন্তু চালানোর জন্য আপনার জন্য যে ডবল এর রিচার্জেবল ব্যাটারি কিনতে পারেন, এই ব্যাটারিগুলো কিনতে পারেন। অবশ্যই অ্যানালুপ প্রো এই ব্যাটারিগুলো কিনবেন, এটা মেড ইন জাপানের একটা ব্যাটারি, এই ব্যাটারি কিনবেন। এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার 4টা চার্জ দেয়, আর 4টা রিচার্জেবল ব্যাটারি চার্জার, এরকম একটা চার্জার কিনতে হবে। এটা কিন্তু ফ্ল্যাশ লাইটের সঙ্গে দেয় না, এগুলো এক্সট্রা কিনতে হয়। ব্যাটারির দাম 2000 টাকা, চার্জার দাম 600 থেকে শুরু, আপনার 800 বা 1000 3000-এর মতো চার্জার পেয়ে যাবেন। 800 600 টাকার চার্জারগুলো খুব একটা খারাপ না, ভালোই সার্ভিস দেয়। আর যদি মনে করেন আরেকটু ভালো, বিশেষ করে আমি সবচেয়ে রিকমেন্ড করবো, এর আগের ভিডিওতে আমি হয়তো বলেছি, গোডক্সের টিটি 600 এন্ট্রি লেভেলের একটা ফ্ল্যাশ, সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাশটা আপনারা ইউজ করতে পারেন। এটাতেও কিন্তু 4টা রিচার্জেবল ব্যাটারি লাগে। 4টা রিচার্জেবল ব্যাটারি মানে যে ব্যাটারিগুলো ওয়াইন মার্ক 4 ইউজ করেন, ওই টাইপের অ্যানালুপ প্রো ব্ল্যাক বা হোয়াইট ব্যাটারি নিলেও খুব ভালো মানের কাজ করবে। এটার বয়স, আমার মূলত ফটোগ্রাফির বয়স 5-6 বছর হয়ে যাচ্ছে। আমি এই 2টা ফ্ল্যাশ সবার আগে কিনেছি, দেখতে পাচ্ছেন কোনো সাল নাই। এই ফ্ল্যাশটি পরে ভেঙে গিয়েছিল, আমি টেপ মারছি, দেখতে পাচ্ছেন পরে ভেঙে যাওয়ার পরে জাস্ট খুলে গেছিল, আমি পরে টেপ মারছি। এখনও আগে নতুনের মতো, নতুন যেরকম আমার যে সার্ভিসটা দিচ্ছিল বা কাজ দিচ্ছিল, এখনও সেই রকম কাজ দেয়। আমি এটা নিয়ে খুবই স্যাটিসফাইড। আর যারা আউটডোর করবেন, আউটডোরের মূল উদ্দেশ্য, এবং আউটডোর ওয়েডিং ফটোগ্রাফির আউটডোর তো থাকেই, এছাড়া শুধুই আউটডোরই করবেন, আউটডোরই মূল্য ডে লাইটে হাই স্পিড সিঙ্কের প্রয়োজন, এবং প্রোডাক্ট ফটোগ্রাফি করবেন, বা খুবই কমার্শিয়াল কাজ, আপনার বাজেট নিয়ে কোনো টেনশন নাই, তারা এডি 200 সাইড স্ক্রিনে, এডি 400, এডি 600
এই ফ্ল্যাশগুলো কিনতে পারেন। এবং আমি এটার মধ্যে সবচেয়ে কম্প্যাক্ট সাইজ AD200 নিজে ইউজ করতেছি। AD200 AD200 Pro দুইটা ফ্ল্যাশ আমার মূলত আছে। AD200 Pro এবং AD200 মূলত দুইটাই সেমি এখন। আর এটা কিন্তু 200 ওয়াটের, আর এটাতে কিন্তু লিথিয়াম ব্যাটারি আছে, আমি এক্সট্রা করে ব্যাটারি কিনতে হবে না। এটার সঙ্গে আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে দিবে। এই ব্যাটারিটা দিয়ে মূলত আপনারা 600টা ফুল পাওয়ারে শট করতে পারবেন। কোম্পানি 600টা বললো, আমি ফুল পাওয়ারে রিসার্চ করে দেখেছি 400 থেকে 450-র মধ্যে ফুল পাওয়ারে দিয়ে দিবে, ছবি তুলতে পারবেন। আর এটাতে কিন্তু 200 ওয়াট পাওয়ার, মানে এটা দুইটা একটা মাথা দিয়ে দেয়। একটা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা AD200 লেগে সার্চ দিয়েন, বা AD200 নিয়ে আমার একটা ভিডিও আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা আই বাটনে দেওয়া থাকবে AD200 কেমন, সেটা নিয়ে আপনারা অবশ্যই AD200 নিয়ে কনফার্ম হতে পারেন। এবং এটা একটা পয়সা উসুল, বিশেষ করে ওয়েডিংয়ের ক্ষেত্রে হোক, কমার্শিয়াল ক্ষেত্রে হোক, প্রোডাক্ট ফটোগ্রাফি, 3টা কম্পো ফটোগ্রাফি করতে চান, সব ধরনের ফটোগ্রাফি, এবং হাই স্পিড সিং পাওয়ারটাও যথেষ্ট 200 ওয়াট পাওয়ার ইয়ে করতে পারে, এই ফ্ল্যাশ লাইটটি কিনতে পারেন। আর যারা মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো ফ্ল্যাশ চান, তারা অবশ্যই গোডাক্সের V1 সাইডের যে এটা কিনতে পারেন। এর সঙ্গে আপনারা কিনতে পারেন হচ্ছে 860 বা 850 TTL, এবং 850 আছে, মার্ক 2 আছে 850 V850, এটা কিন্তু মিনিমাল V860 কিনতে পারেন, এটা TTL। এবং এটা নিয়েও ভিডিও আছে, আমার সাইড স্ক্রিনে দেখতে পারবেন। অবশ্যই আপনারা এই কয়েকটা ফ্ল্যাশই কিন্তু ওয়েডিংয়ের ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন। প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে আপনারা অবশ্যই AD200-এ যাবেন। AD200 হয়েও কি লাইটটা এত বেশি পাবেন, ইনডোরে আপনারা যদি ছাদে বা ওয়ালে বাউন্স করেও ছবি, কোনো একটা প্রোডাক্টের ছবি তুলতে চান, তাহলে অবশ্যই ভালো পাওয়ারের ফ্ল্যাশ লাইট, এগুলো না তুলতে পারবেন, কিন্তু আমি বলি যে এটা রিকমেন্ড করব। তো আপনারা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছেন যে আপনার ওয়েডিংয়ের ক্ষেত্রে কিন্তু সবগুলো ফ্ল্যাশই কাজে করতে পারে। এবং আপনারা যদি এন্ট্রি লেভেলে কম বাজেটের মধ্যে ফ্ল্যাশ কিনতে চান, তারা ওয়াইএনের মার্ক 4 কিনতে পারেন, বা TT600 গোডক্স ব্র্যান্ডের এটা কিনতে পারেন। তো আসলে এই নিয়ে বিস্তারিত কথা বললাম, এবং ফ্ল্যাশ লাইট দিয়ে কন্ট্রোল কিভাবে করে। আর ট্রিগার বলি, আপনার ON 603 যে ট্রিগার আছে, এটা কিনতে পারেন কম বাজেটের মধ্যে। এই ট্রিগারগুলো সাইডে দেখতে পাচ্ছেন, এই ট্রিগারগুলোর দাম কিন্তু মাত্র 1300 টাকা বা 1400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এটা কিন্তু দুটা ট্রিপলের চিকন যে ব্যাটারিগুলো আছে, এটা দিয়ে ইউজ করতে পারবেন, এটা খুবই ভালো। এবং কিন্তু এটা কিন্তু ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়, এটাতে কোনো ডিসপ্লে নাই, আপনি এটাতে কন্ট্রোল করতে পারবেন। আর যদি মনে করেন যে প্রফেশনাল আপনার ফ্ল্যাশ লাইট চালাবেন, বা গোডক্স ব্র্যান্ডে যাবেন, গোডক্স কিন্তু খুবই নামি দামি একটা ব্র্যান্ড, এবং গোডক্স ব্র্যান্ডের ফ্ল্যাশগুলোও খুবই ভালো মানের তৈরি করে। তাহলে অবশ্যই আপনার X1 বা X1 Pro, X1 2 এই সিরিজের, বা X1 যে নতুন X1 2 Pro যেটা নামছে, এগুলো কিনতে পারেন। আর এই ট্রিগারগুলো কিন্তু খুবই টেকসই, এবং আপনারা এই X1 ট্রিগারটি আমি আমার ফটোগ্রাফির শুরু থেকে এখন পর্যন্ত ইউজ করতেছি, মোটামুটি এখনও সার্ভিস ভালো দিচ্ছে। সার্ভিসের দিক দিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। গোডক্স এবং নিয়াংনো কোম্পানিতে আপনারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে আস্থা রাখতে পারেন। মূলত আপনারা ফ্ল্যাশ লাইটগুলো কিন্তু সবসময় ফুল পাওয়ার, মানে 1:1 চালাইতে হয় না, 1:8 বা 1:16 এই পাওয়ারে চালালে এনাফ। আর যারা ইনডোরে ফটোগ্রাফি করেন, ওয়েডিংয়ের কোনো কমিউনিটি হলে প্রোগ্রাম করেন, তাহলে কিন্তু TT600 বা ওয়াইন মার্ক 4 খুব একটা খারাপ হবে না। অবশ্যই এই ফ্ল্যাশগুলো কিনতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনার জন্য কোন ধরনের ফ্ল্যাশ কেনা উচিত। যদি বেশি পাওয়ার প্রয়োজন হয়, প্রোডাক্ট ফটোগ্রাফি করবেন, আউটডোরে হাই স্পিড, তাহলে অবশ্যই এই সিরিজের যাবেন। তাছাড়া যে ওয়েডিংয়ের কাজ আছে, কমার্শিয়ালি যে হচ্ছে অফিসিয়াল যে ফটোগ্রাফি আছে, তারা আমরা গোডক্স ব্র্যান্ডের TT600, TT685 এই মডেলগুলো কিনতে পারেন। তো মূলত কেমন হইলো আমি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও নেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আমি ফটোগ্রাফি রিলেটেড সব ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন, সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে দেখতেছেন, আমার পেজটি ফলো দিতে পারেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।